নর্মাল একটা প্লাস্টিকের পলিব্যাগ থেকে কিভাবে আমি এত সুন্দর একটা আঙ্গুর ফলের ছড়া বানিয়ে ফেললাম সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আর এই আঙ্গুরের ছড়াটা তোমরা ডাইনিং এ বলো, শোপিস হিসেবে বলো, অথবা গাড়িতে রাখার জন্য কিন্তু এই আঙ্গুর ফলের ছড়াটা একদমই পারফেক্ট। সুন্দর এই আঙ্গুর ফলের ছড়াটা বানাতে কিন্তু আহামরি অত কিছু লাগবে না, শুধু একটা কালো পলিথিন, কিছু মার্বেল আর সুতা। তাই প্রথমেই নিয়ে নিয়েছি একটা কালো পলিব্যাগ এবং এটাকে আমি মাপ মতো কেটে নিয়েছি। এরপর পলিব্যাগের সমান মাঝখান থেকে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে সমান মাঝখান থেকে একটুখানি পলিব্যাগ উঠিয়ে নিব। এরপর সেই মাঝখানে একটা মার্বেল ঢুকিয়ে তারপর সুতা দিয়ে পেঁচিয়ে নিব। এরপর সেই মার্বেলটা সুতা দিয়ে পেঁচানো হয়ে গেলে সাইড থেকে আরেকটা মার্বেল ঢুকিয়ে তারপর আবারও সেটাকেও সুতা দিয়ে পেঁচিয়ে নিব। আশা করি আমার মুখে বলার থেকে তোমরা ভিডিওতে দেখি ভালোভাবে বুঝতে পারবা। একইভাবে চারো সাইড থেকে আমি মার্বেলগুলো একটা একটা করে দিব আর পলিথিনের মাঝখানে দিয়ে মুড়িয়ে তারপর সুতা দিয়ে পেঁচিয়ে নিব। কাজটা দেখে তোমাদের কাছে মনে হতে পারে যে কাজটা অনেক বেশি কঠিন, তবে বিশ্বাস করো অনেক ইজি। একইভাবে মার্বেলগুলা উপর থেকে নিচে পেঁচাতে পেঁচাতে দেখবা যে অনেকটাই আঙ্গুর ফলের শেপে চলে এসেছে। সেই পর্যায়ে এক্সট্রা যে পলিব্যাগটা ওটাকে সুতা দিয়ে পেঁচিয়ে অনেকটা ডাটের মতো করে নিয়েছি। আঙ্গুর ফলটা বানানো হয়ে গেলে এরপর আমার নিজের হাতেরই বানানো আর্টিফিশিয়াল একটা পাতা আমি আঙ্গুর ফলের গায়ে লাগিয়ে দিই। আঙ্গুর ফলের পাতাটা কিভাবে বানিয়েছি সেটা জানতে হলে কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। সব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।